শুরু হয়েছে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানব পাচারের অভিযোগের তদন্ত কার্যক্রম। এর আগে দুই জুজুৎসু খেলোয়াড় নিউটনের বিরুদ্ধে অভিযোগ করে ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনের পর সেই চিঠি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রথম দিনে দুই ভুক্তভোগী নারীর সাক্ষ্য নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নিউটন পর্দার আড়ালে থেকে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে গেছেন নারী খেলোয়াড়দের সাথে। দেরিতে হলেও এপ্রিলে এসে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ আনে দুই খেলোয়াড়। তার নানা অপকর্ম নিয়ে ৩ পর্বের ধারাবাহিক সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ। এরপরই তড়িৎ গতিতে ৬৫ বছর বয়সী এই ক্রীড়া সংগঠকের নানা অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার যুব ও ক্রীড়ামন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিলকিস বানুকে আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসানকে সদস্য সচিব ও উপপরিচালক সৈয়দা তসলিমা আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। শুনানির প্রথম দিনে দুই অভিযোগকারী জুজুৎসু খেলোয়াড়কে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে কমিটি। আজকে অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি। আজকে আমরা শুনেছি যে দুজনে অভিযোগটা করেছে, তাদের জবানবন্দি আজকে গ্রহণ করা হলো এবং ধাপে ধাপে আস্তে আস্তে কার্যক্রম শেষ হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে ক্রীড়া পরিষদ। নারী খেলোয়াড়দের সাথে নানা অপকর্ম ছাড়াও ভুয়া সার্টিফিকেট তৈরি করে খেলোয়াড়দের বাইরে নেয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। ডক্টর রফিকুল ইসলাম নিউটন সার্টিফিকেট জালিয়াতি করে এবং কোনো প্লেয়ার কোনো ইভেন্টে অংশগ্রহণ করে না এবং তাদেরকে সেই সার্টিফিকেট তাদের নামে দেওয়ার পরে তাদেরকে বিদেশে খেলতে পাঠায়। আসলে এই সার্টিফিকেটগুলো তাদের কোনো খেলায় অংশগ্রহণ করা কোনো সার্টিফিকেট না, আসলে এটা নিউটনের জালিয়াতি সার্টিফিকেট। ভুক্তভোগীদের কাছ থেকে আরও কিছু প্রমাণ সংগ্রহ করে এরপর পর্যায়ক্রমে অভিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও সংশ্লিষ্টদের জেরা করবে তদন্ত কমিটি। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।